শুনলাম দর্শন ট্রাভেলস নাকি একদম স্ট্যান্ডার্ড বাজেটে 8 রাত্রি 9 দিনের আফ্রিকা ভ্রমণ করাচ্ছে, তাও আবার জঙ্গল রিসর্টে থেকে ল্যান্ড ক্রুজারে চড়ে। আচ্ছা, এই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আফ্রিকা ভ্রমণের রূপকথার দেশ? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আফ্রিকা ভ্রমণ মানেই তো মাসাই মারা, মারা রিভার, সেরেঙ্গেটি, গোরোঙ্গোরো, অ্যাম্বোসেলি, লেক নাকারু, লেক নাইবাসা, এলিমেন্টাইটা। আর এলিমেন্টাইটা মানে আমরা সকলেই জানি ফ্লেমিঙ্গো, সেই লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গোর দর্শন। আচ্ছা, আপনারা সবাই তো ডিসকভারি চ্যানেলে বিগ ফাইভ দেখেছেন, কিন্তু লাইভে কি দেখেছেন? তাই লাইভে দেখতে চলে আসুন দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে, পার্টিসিপেট করুন। ভিসা, ইন্স্যুরেন্স এবং কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার অলসো ইনক্লুডেড ইন দিস প্যাকেজ কস্ট। আচ্ছা আশিস বাবু, ওই 8 রাত্রি 9 দিনের আফ্রিকা ভ্রমণে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কি কি দেখবে, কোথায় থাকবে? আচ্ছা, সবকিছু ইনক্লুড আছে তো? আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই আফ্রিকা ভ্রমণে ভ্রমণ প্রেমী মানুষরা বিগ ফাইভ দেখতে পাবে তো? একদম একদম দেখতে পাবে। আচ্ছা, আপনি বিগ ফাইভ মানে কি লায়ন, লেপার্ড, এলিফ্যান্ট, রাইনো নাকি বাফেলার কথা বলছেন? আমি সবগুলোর কথাই বলছি। একদম নিশ্চয়ই দেখতে পাবেন, নিশ্চয়ই। আমরা কেন যে আমাদের যে ট্যুর সেটা মাইগ্রেশন টাইমেই কিন্তু ট্যুর। তাহলে শুরু করি। ডে 1-এ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেট নাম্বার 2AB সামনে আমরা কিন্তু মিট হবো, কারণ এটি একটি ডোমেস্টিক এয়ারলাইন। অর্থাৎ এয়ার ইন্ডিয়াতে আমরা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাব নর্মাল সিস্টেমে অ্যাজ এ ডোমেস্টিক ট্রিটমেন্ট। দিল্লি থেকে কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে, অর্থাৎ কাস্টম ইমিগ্রেশন হবে, আমাদের লাগেজ নিয়ে নেবে, সেই লাগেজ আমরা পাবো নাইরোবিতে। তো দিল্লি থেকে আমরা ড্রিম লাইনারে ফ্লাই করলাম, পৌঁছে গেলাম কিন্তু 6 থেকে 6.5 ঘন্টা ডিস্টেন্সে নাইরোবি নেবে আমাদের আবার ইমিগ্রেশন প্রসেস, ভিসা দেখানো। তারপর আমরা লাগেজ কালেক্ট করে আমরা যখন এয়ারপোর্টের বাইরে বেরোবো তখন দেখবো আমাদের লোকাল গাইড দাঁড়িয়ে আছে। আমরা একসাথে ছবি তুলে আমরা ল্যান্ড ক্রুজারে 6 জন কিংবা 7 জন করে, যেরকম গাড়ি আসে 6 জন কিংবা 7 জন করে আমরা কিন্তু চলে যাবো সেখান থেকে জাস্ট 10 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের হোটেল। এটি একটি 4 স্টার হোটেল। হোটেলে আমরা স্টে করব, সুন্দর করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু ডিনারে চলে যাব। ডিনার করে ডে 2 মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু ল্যান্ড ক্রুজারে 6 জন কিংবা 7 জন করে সোজা চলে যাব 230 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে মাসাই মারা। গিয়েই প্রথমে চেকিং নেব, তারপরে কিন্তু আমরা লাঞ্চে যাব। লাঞ্চ কমপ্লিট করে আবার আমাদের গাড়ি আসবে, ইনফ্যাক্ট গাড়ি রিসর্টের মধ্যেই থাকে, সেই গাড়ি করে আমরা চলে যাবো মাসাই ভিলেজে ড্যান্সিং প্রোগ্রাম দেখতে। এটি একটি খুব দারুণ প্রোগ্রাম, এটা এদের ট্র্যাডিশনাল একটা ড্যান্স প্রোগ্রাম, যেখানে সন্ধ্যাবেলাটা আমাদের খুব এনজয়ফুল লাগবে। আসার পরে আমরা ডিনার কমপ্লিট করে কিন্তু নাইট স্টে অ্যাট মাসাই মারা। ডে 3 মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা সাথে পিকনিক লাঞ্চটাও ক্যারি করব, সাথে থাকবে ড্রিঙ্কিং ওয়াটার। সো ফুল ডে গেম ড্রাইভ। আমরা হাফ ডে গেম ড্রাইভ কমপ্লিট করার পরে আমাদের যে ড্রাইভার থাকবে, অর্থাৎ ল্যান্ড ক্রুজারের যে ড্রাইভার, সে জানে আমাদের লাঞ্চ কোথায় করাবে, এবং লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা কিন্তু চলে যাবো মারা রিভারের দিকে। যে বিল্ডারবেস্টের টিম, জেব্রা টিম, অর্থাৎ এই যে মাইগ্রেশন করছে, আমরা জানি মাইগ্রেশন মানে কি, জঙ্গলের এই পার্ট থেকে ওই পার্টে যাওয়া, অর্থাৎ কেনিয়ার দিকে তানজানিয়ার পথে কিন্তু যাচ্ছে এই মারা রিভার পার করে। মানে এই কিলিমাঞ্জারো থেকে বরফ গলা জল যখন তানজানিয়ার পার্টে থাকে, তখন কিন্তু মাসাই থেকে, অর্থাৎ এই কেনিয়া থেকে এই সমস্ত বিল্ডার বেস্ট কিংবা জেব্রা, এরা কিন্তু মাইগ্রেট করে তানজানিয়ার পথে। আবার যখন কিলিমাঞ্জারোর বরফ গলা জল কেনিয়ার পাটে আসে, তখন তানজানিয়া থেকে এই বিল্ডার বেস্ট এবং জেব্রা এই মারা রিভার পার করে কেনিয়ার পথে আসে। এইটাকে আমরা বলি মাইগ্রেশন এবং রিটার্ন মাইগ্রেশন। সো এই মাইগ্রেশনের সময় এই মারা রিভারে সহস্র ক্রোকোডাইল কিন্তু কুমির সারা বছরের জন্য ওয়েট করে থাকে যে কখন এরা আসবে এবং এরা এদের ভোজন কমপ্লিট করবে। সো এই সিনটা আমরা কিন্তু দেখতে পারবো, এবং এটা একটা খুব সুন্দর সিনারিও। তো এটা দেখার পরে আমরা দেখবো হচ্ছে তানজানিয়া এবং কেনিয়ার বর্ডার, খুব সিম্পল একটা বর্ডার, যেখানে ইন্ডিকেট করা আছে কতগুলো গাছের গুড়ি দিয়ে, এবং একটা ছোট্ট মিনার করা আছে। তো এগুলো দেখে আমরা কিন্তু ব্যাক টু রিসর্টে গিয়ে ডিনার কমপ্লিট করে ইভিনিং একটু আড্ডা, যে সারাদিন কি দেখলাম, একটু ওয়ার্কআউট করে নিলাম, কে কি দেখলো, বিগ ফাইভ তো দেখছি, তার সাথে আরো কি কি দেখলাম, যেরকম ওয়াইল্ড ডগ, যেরকম হায়না। সো এই ধরনের অনেক কিছু, বিভিন্ন ধরনের পশু পাখি দেখবো, যেটা আমরা হয়তো কোনোদিন ভাবতেও পারিনি যে সত্যি কি ওয়াইল্ড লাইফ এত সুন্দর, এত কিছু দেখা যায়, এত কাছ থেকে দেখা যায়। আমরা হান্টিং দেখতে পারি, আমরা ক্রোকোডাইল হান্টিং দেখতে পারি, আমরা লায়ন হান্টিং দেখতে পারি। তো বিভিন্ন ধরনের কিন্তু হান্টিং আমরা দেখবই। এটা আমার মনে হয় না যে আমরা কেউ মিস করব এই সময়, যদি আমরা মাইগ্রেশনের সময় যাই। তো ডে 3 আমাদের নাইট স্টে। ডে 4 আমরা মর্নিং ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো হচ্ছে লেক নাইবাসার দিকে। যাওয়ার পথে আমরা লাঞ্চটা অন দ্য ওয়ে কমপ্লিট করব। লেক নাইবাসা মানে হচ্ছে হিপোপটেমাস দেখবো, বোট রাইড করব, সানসেট দেখবো, এবং রং বেরঙের পাখি তার সাথে থাকবে। আমরা লেক নাইবাসা দেখে নাইট স্টে অ্যাট লেক নাইবাসা কিংবা লেক নাকারু আমরা পরপর 2 রাত্রি থাকবো। নেক্সট ডে অর্থাৎ ডে 5 আমরা কিন্তু লেক নাকারু থেকে লেক এলিমেন্টাইটাও দেখবো। আর দেখবো মর্নিংয়ে লেক এলিমেন্টাইটাতে সহস্র লক্ষাধিক
লক্ষাধিক ফ্লেমিঙ্গো, কালারফুল ফ্লেমিঙ্গো। এই সময় আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু ক্যামেরা বন্দি করবেন এই সুন্দর মনোরম একটা দৃশ্য দেখার পরে আমরা নাইট স্টে অ্যাট লেক নাকারু। তো 2 রাত 3 নাকারু থাকলাম এবং ডে 6-এ আমরা চলে গেলাম অ্যাম্বোসেলি। যাওয়ার পথে আমরা দেখব ইকুয়েটার লাইন। ইকুয়েটার লাইনে আমরা একটু সময় কাটিয়ে আমরা চলে যাব কিন্তু অ্যাম্বোসেলি গিয়ে আমরা আগে চেকিং নেব। চেকিং নেওয়ার পর লাঞ্চ কমপ্লিট করব এবং ইভিনিং আউটসাইড অফ জঙ্গল, আউটসাইড অফ ফরেস্ট আমরা কিন্তু একটা গেম ড্রাইভ করব, যেখানে হায়না দেখার দারুণ চান্সেস থাকে আমাদের। করার পরে আমরা চলে আসবো রিসর্টে। ইভিনিংয়ে আমরা রিসর্টের মধ্যে ক্যাম্প ফায়ারের সাথে ট্রাইবাল ড্যান্স প্রোগ্রামে অ্যাটেন্ড করব। খুব সুন্দর লাগবে, সবার খুব ভালো লাগবে। এনজয় করার পরে আমরা হট ডিনার নেব। ডিনার কমপ্লিট করার পরে আমরা নাইট স্টে অ্যাট অ্যাম্বোসেলি। ডে 7-এ মর্নিং ব্রেকফাস্ট করে আমরা প্যাক লাঞ্চ অর্থাৎ পিকনিক লাঞ্চ নিয়ে আমরা কিন্তু গেম ড্রাইভের দিকে চলে যাবো, সেই ল্যান্ড ক্রুজারে করেই। সারাদিন গেম ড্রাইভ থাকবে। তো গেম ড্রাইভের পথেই আমরা কিন্তু গেম ড্রাইভের মধ্যেই আমরা আমাদের সময় বার করে এই পিকনিক লাঞ্চটা এনজয় করব। আমরা আবার ব্যাকে আসবো, রিসর্টে এসে আমরা কিন্তু আবার ইভিনিংয়ে সেই কালচারাল প্রোগ্রাম এবং ট্রাইবাল ড্যান্স প্রোগ্রাম এনজয় করব, ডিনার করব, নাইট স্টে। ডে 8-এ মর্নিং ব্রেকফাস্ট করে আমরা চলে যাব নাইরোবির পথে। নাইরোবি ঢুকে আমরা আগেই লাঞ্চ কমপ্লিট করব। এটা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ হবে, বিকজ এতদিন আমরা কিন্তু রিসর্টের যে কন্টিনেন্টাল বিভিন্ন ধরনের লাঞ্চ করেছি, যেখানে আমরা ইন্ডিয়ানের সেই টেস্টটা পাইনি। তো আমরা নাইরোবি এসে একটা ইন্ডিয়ান লাঞ্চ এনজয় করব, যেখানে ডাবল ভেজ, ডাবল নন ভেজ, স্টার্টার, স্যুপ, আরও কত কি থাকবে। তো এটা কমপ্লিট করে আমরা কিন্তু জেব্রা সেন্টারে চলে যাব। এই লাঞ্চ কমপ্লিট করে আমরা কিন্তু জেব্রা সেন্টারে চলে যাব। জেব্রা সেন্টারে গিয়ে জেব্রা ফিটিং, বিভিন্ন ধরনের জেব্রা দেখবো, খুব সুন্দর লাগবে। এখানে আপনারা প্রায় 1 ঘন্টার সময় পেয়ে যাবেন। করে আমরা কিন্তু নাইরোবি এয়ারপোর্টের দিকে চলে যাব। নাইরোবি এয়ারপোর্টে গিয়ে আমাদের ফ্লাইট থাকবে এয়ার ইন্ডিয়ার। আমরা চলে আসবো সেই 6 থেকে 6.5 ঘন্টার ডিস্টেন্সে দিল্লি থেকে আমাদের কানেক্টেড ফ্লাইট থাকবে কলকাতা, এবং কলকাতা কলকাতা থেকে আমরা কিন্তু আমাদের লাগেজ কালেক্ট করে আমরা যে যার হোম ডেস্টিনেশনে চলে যাব। এবং সঙ্গে থাকলেও লটস অফ সুইট মেমোরিজ। স্বল্প বাজেটে স্বপ্ন পূরণ। ভ্রমণ মানেই দর্শন, ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সেভ লাইফ, সেভ ট্যুরিজম। নমস্কার।
সাউন্ড